আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপওয়ার্কের একটি কাজ শেষ করার পরে ক্লায়েন্ট ফিডব্যাক দেওয়া পর্যন্ত কিংবা কন্ট্রাক্টটা এন্ড করা পর্যন্ত যাইতে হবে। আসলে গতকালকে আমি একটি কাজ শেষ করেছি এবং ক্লায়েন্টকে কাজ বুঝিয়েও দিয়েছি। তারপরে এখন আমার পেমেন্টও আমি পেয়ে গিয়েছি। মানে পেন্ডিং আছে। আপওয়ার্কে কাজ করার পরে ক্লায়েন্ট পেমেন্ট করলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পেমেন্টটা পেন্ডিং থাকে এবং পরে ব্যাংকে ট্রান্সফার করা যায়। দেখেন গতকালকে আমি যে কাজটি করেছি, আমি যদি এখন আমি ওভারভিউতে যাই, রিপোর্ট থেকে ওভারভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি রিপোর্টস থেকে ওভারভিউতে যদি যাই, সেক্ষেত্রে ওভারভিউতে গেলে এখানে আমার দেখাবে যে অ্যাভেলেবল আমার ব্যালেন্স, পেন্ডিং, এবং এই পেন্ডিং এর উপরে যদি আমি ক্লিক করি কি কাজে কত অ্যামাউন্ট ছিল সবই এখানে শো করতেছে। দেখেন একটু ভালো করে দেখলেই বোঝা যাবে যে আমি যে কাজটা করেছিলাম সেইটার টোটাল $12 ছিল। আপওয়ার্ক তার চার্জ কেটে নিয়ে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে সামথিং $9.60। এখন যেহেতু কাজটি আমার শেষ হয়ে গেছে, এখন আমি এই কাজটার কন্ট্রাক্টটা এন্ড করে দেব। এখন কাজের কন্ট্রাক্ট এন্ড করতে হলে এইখান থেকে মাই জব থেকে অল মাই জব এবং অ্যাক্টিভ এখানে আছে অনেকগুলো। দেখেন এই যে রিমুভ পাওয়ার লাইন, এই কাজটা আমি আরও কয়েকটা কাজ আছে যেগুলো আমি এখনো শেষ করিনি, কিন্তু আজকের এই কাজটা আমি শেষ করব। দেখা যাক, এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে ক্লায়েন্টের সাথে আমার যে তথ্য আদান প্রদান হয়েছে তার কিছু নমুনা এখানে আছে। এখান থেকে আমি এখন যাব এই থ্রি ডটে যাওয়ার পরে এন্ড কন্ট্যাক্টে যদি আমি যাই, এইখানে একটা মেসেজ দিচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এন্ড দিস কন্ট্যাক্ট। এখন দিলাম আমি শিওর এন্ডে দেওয়ার পরে এখানে ক্লায়েন্টের কিছু ফিডব্যাক দেওয়ার জন্য বলা হয়েছে। অবশ্যই সবসময় চেষ্টা করতে হবে ক্লায়েন্টকে পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য। এখানে প্রথম আছে রিজন ফর এন্ডিং কন্ট্রাক্ট। তো আমি এখানে যে কারণে কাজটি শেষ করেছি, কারণ কি আমার কাজটা জব কমপ্লিট সাকসেসফুলি, কী কারণে কাজ শেষ করতেছি সেটা উল্লেখ করতে হবে। তো দিলাম আমি এটা। দেওয়ার পরে নিচে আছে হাউ লাইক আর ইউ ডু রিকমেন্ডেড দিস ক্লায়েন্ট টু এ ফ্রেন্ড, মানে আমি ক্লায়েন্টের 10-এর ভিতরে কত দিতে চাই। এক্সট্রিমলি লাইকলি, খুবই ভালো ছিল ক্লায়েন্টটা, এবং প্রত্যেকটা ফিডব্যাকই এইখানে চেষ্টা করতে হবে, মানে কোনোভাবেই কম না দেওয়া। কম দিলে আপনার এরপরে কিন্তু ক্লায়েন্ট আপনাকেও একটি ফিডব্যাক দিবে। ঠিক আছে, সেই হিসাবে এখানে আমি সবই তার 5 স্টারই দেব। 5 স্টারই দেব। 5 স্টার না দেওয়া তার প্রাপ্য, কারণ তিনি ভালোই কাজ করাইছে। এরপরে এইখানে ইওর কমেন্ট উইল বি শেয়ার পাবলিকলি, ওই ক্লায়েন্ট সম্পর্কে আমি একটা কমেন্ট করব। এখন দেখেন, যদি আপনি মনে করেন কি কমেন্ট করবেন, এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাকও আছে, যদিও এটা ওপেন হচ্ছে না আমার কাছে। আমি ক্লায়েন্টকে কী ধরনের ফিডব্যাক দেবো তার একটি ইনস্ট্রাকশন ছিল, দেখি আমি এটা পাই কিনা। ক্লায়েন্ট ফিডব্যাক আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো সেই হিসাবে এখানে ক্লায়েন্টের সম্পর্কে যতদূর সম্ভব সুন্দর একটি মতামত আপনার লিখতে হবে। যদি প্রয়োজন হয় আপনি গুগলে সার্চ করতে পারেন, নিজে কিছুটা বানায় দিতে পারেন। আর সম্ভব হইলে ক্লায়েন্টের নামটা মেনশন করে দেওয়াই বেটার। দেখেন আমি এখানে অলরেডি আমার সব ঘরগুলো পূরণ করে দিয়েছি। এখন আমি এন্ড কন্ট্রাক্টে ক্লিক করব। এখানেও একটা আপওয়ার্কের সাথে কাজ করে আমার কি এই ধরনের এক্সপেরিয়েন্স সেটাও আমি দিলাম। এখন এখানে আসলে লেখার তেমন কিছু নেই, সাবমিট দিলাম।
প্রথমে কিছু জটিলতা ছিল, পরে অবশ্যই আমার কন্ট্রাক্টটি এন্ড হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এখানে আমার একটা নোটিফিকেশনও চলে আসে, ইউ এন্ডেড এ কন্ট্রাক্ট অলরেডি, এবং আশা করতেছি আমার আমার টাকাটাও আমি সময় মতো পেয়ে যাব, যেহেতু টাকাটা অলরেডি আপওয়ার্কের কাছেই আছে। তো আমার এই টিউটোরিয়াল দেখে যদি কারোর কোনো উপকার হয়, অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন। সবাইকে ধন্যবাদ।